পাঙ্গাস মাছের ভুনা রেসিপি শেয়ার করব আজকের পর্বে। আর এই মাছটা এভাবে একবার ভুনা করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হয়। আর এভাবে ভুনা করলে মাছের কোনো গন্ধ থাকে না, খেতেও বেশ মজা লাগে। তাহলে পুরো রেসিপিটি আমরা চলেন দেখি কিভাবে এই মজাদার মাছটা আমরা রান্না করব। আজকে পাঙ্গাস মাছের ভুনা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পাঙ্গাস মাছ নিয়েছি। আর বড় সাইজের পাঙ্গাস আমি নিয়েছি। খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম 4-5 বারের মতো। তারপর হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। একটা টিপস দিই এখানে, যে মাছের মধ্যে আঁশ থাকে না সেগুলো ভাজার সময় অনেক বেশি তেল ছিটকে পড়ে। তাই তেল যেন ছিটকে না আসে তার জন্য মাছ ভাজার আগে যখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিবেন, তখন কিছুটা সরিষার তেলও সাথে দিয়ে মাখিয়ে নিবেন। এতে করে যখন মাছগুলো তেলের মধ্যে ভাজবেন তখন আর তেল ছিটকে পড়বে না। এবারে মাছগুলো ভাজার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর হলুদ লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন উল্টে পাল্টে আমরা হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এক পাশে ভাজা হয়ে গেলে এখন অন্য পাশে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে ঠিক এরকম কালার করে আমি মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে ছোট টুকরা করে নিতে পারেন, তবে আজকে আমার বাসার সবাই বলেছে আস্ত রাখার জন্য, তাই আমি এভাবে কেটে নিয়েছি মাছগুলোকে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিব। এভাবে হচ্ছে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাইট ব্রাউন কালার করে ভাজতে হবে। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা কম দিবেন, কারণ পাঙ্গাস মাছে প্রচুর তেল থাকে, তেল অনেক বের হয়ে যায়। মাছ ভাজার পর এখন রান্নায় চলে এসেছি, তাই চুলা দিয়ে দিচ্ছি 1/3 কাপেরও কম তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে তেলের মধ্যে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, হালকা নরম হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন মশলার মধ্যে, তবে আমি মাছ রান্নায় আদা রসুন দিই না। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ কিছুটা পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ঘ্রাণটা একদমই চলে যাচ্ছে। যখন মশলার তেলটা এরকম উপরে উঠে আসবে আর মশলার ঘ্রাণটাও চলে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবারে মাছগুলো আমি খুব আলতোভাবে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাছগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। 2 পাশে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি 2 পাশে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে ঝোলের পানি দিব। গ্রেভিটা আপনারা কতটুকু রাখতে চান সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একদম মাখা মাখা করে রান্না করব, তাই আমি এখানে 1 কাপেরও কম পানি অ্যাড করে দিচ্ছি এখন। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা মিডিয়াম হিটে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করব আমাদের এই মাছের ভুনাটাকে। আর 7-8 মিনিট রান্না করলে আমাদের পাঙ্গাস মাছের ভুনা একদম তৈরি হয়ে যাবে। এই রান্নাটা এত বেশি মজার হয় আর এত ইজিলি রান্না করা যায় যে যে কেউ রান্না করতে পারবে। তো 7-8 মিনিট রান্না করার পর যখন একদম ঘন হয়ে আসবে, তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসবে, তখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরো 5 মিনিট একদম লো হিটে রান্না করব। আর এই 5 মিনিটে আমাদের তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ব্যাস, আমি এখন 5 মিনিট লো হিটে রান্না করে নিব। তারপর হচ্ছে আমরা চুলাটাকে বন্ধ করে দিব।
আর এভাবে খুব সহজে পাঙ্গাস মাছের ভুনা আপনারা তৈরি করতে পারেন। দেখেন আমাদের পাঙ্গাস মাছ ভুনা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আজকের মতো বিদায়।